এই সোফিয়া নামের মেয়েটি শিশুদের মাছ সম্পর্কে বিভিন্ন তথ্য শেখায়। সোফিয়া লেকচারের সময় ছেলেগুলো কিছু কথা বলে রহস্য করছে, বলে কি তোমার হাজব্যান্ড কি নমুনা থেকে নিজেই নমুনা হয়ে গেছে। এইসব কথা শুনে সোফিয়ার ভীষণ কষ্ট হয়, লেকচার ছেড়ে বেরিয়ে চলে আসে। ঠিক তখন নোরা নামের একটি মেয়ে তাকে ডাকে, বলে আমি তোমার সবচেয়ে বড় ফ্যান, আমি তোমার সব গবেষণা অনুসরণ করি হাঙর নিয়ে। হাজব্যান্ডের মৃত্যুর দিন থেকে আমি সব গবেষণা ছেড়ে দিয়েছি, ওই দিনের কথা মনে করিয়ে দিয়ে আমার কষ্ট পাইও না, আমার খুব কষ্ট হয়। এরপর সে চলে যেতে চায়। নোরা নামে মেয়েটি বলে জানতে পেরে লিলি ফিশের শরীরে একটা ডিভাইস লাগিয়েছিলে। সোফিয়া অবাক হয়ে যায় এবং নোরা তাকে তার সংগঠনের জায়গায় নিয়ে যায় বিস্তারিত কথা বলার জন্য। তখন জানা যায় নোরা নামের মেয়েটি সমুদ্রের প্রাণীদের রক্ষা করার জন্য একটি সংগঠন করেছে। এই সমুদ্রে থাকতো প্রাণীদের খুব ভালোবাসে। নোরা সোফিয়াকে জানায় 3 বছর ধরে লিলি ফিশের পর্যবেক্ষণ করছে। এরপর সে বলে, সোফিয়া আমি হয়তো জানি না লিলি ফিশ তখন সিম নদীতে রয়েছে। সোফিয়া তুমি হয়তো জানো না লিলি ফিশ এই সিম নদীতে রয়েছে। সে অবাক হয়ে যায়। অসম্ভব, হাঙর কখনো মিঠা পানিতে বেঁচে থাকতে পারে না। নোরা জানায় জলবায়ু পরিবর্তনের আর দূষণের কারণে লিলি ফিশ সম্ভবত বদলে গেছে। এখন সে এই পরিবেশে বেঁচে থাকতে পারবে। এখন সে এই পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। আমাদের দলের চেষ্টা আবার সমুদ্রে ফিরিয়ে না হলে সে কখন সময় মারা যেতে পারে। নোরা বলে আমি আজ রাতে ডুব দেবো, তুমিও চলে এসো সোফিয়া আমার সাথে, দুজন মিলে একসাথে খুঁজে বের করবো।